This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের সঙ্গে ওপারে ময়মনসিংহের দীপু দাস হত্যাকাণ্ডকে মিলিয়ে দিলেন বিরোধী দলনেতা। ক্ষোভের আঁচ পৌঁছে গেল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছ অবধি। শুভেন্দু অধিকারী কিন্তু রীতিমতো বলেছিলেন যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেভাবে দীপু দাসকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে আত্মহত্যা করে মেরে ফেলা হয়েছে, তার দাবি কিন্তু উত্তাল হবে এবং সেই উত্তাল কিন্তু হতে শুরু করেছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন বিজেপি নেতা ও কর্মীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। হিন্দুরা জেগে গেছে, এদেরকে আমরা বদলা নেবই, বদলা চাই। গত এপ্রিলে ওয়াকফ আন্দোলন ঘিরে হিংসার আগুন ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। জাফরাবাদে ঘরের দুয়ারে পিটিয়ে কুপিয়ে মারা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সোমবার সেই ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা। আর এই ঘটনার সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে জুড়ে ময়দানে নেমেছে বিজেপি। লাগাতার কর্মসূচিও ঘোষণা করেছে তারা। বুধবার বাংলাদেশ সীমান্তে ধর্ণা ও অবরোধ কর্মসূচি। শুক্রবার ১০,০০০ লোক নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস ঘেরাও। ২৬ তারিখ আবার প্রতি সপ্তাহে আসবো, বসতে দেব না। বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই। যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, ১০,০০০ করে লোক নিয়ে আসবো। বিরোধী দলনেতা তিনি দীর্ঘ সময় ধরে একেবারে রাস্তায় বসে, বেগবাগানের রাস্তায় বসে তিনি অপেক্ষা করলেন ও অনুমতি চাইলেন, কিন্তু তারপরও পুলিশ বারবার অনুমতি দিচ্ছে না। পুলিশ কোথাও এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখানে তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। বিজেপি সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না? কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এখন ঢাকা যাচ্ছে না? কেন্দ্র যা করে আমরা পাশে থাকি, কিন্তু কেন্দ্র যদি কিছুই না করে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখে কি করবেন? আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল, বার্তা দেওয়ার দরকার ছিল দীপু দাসের উপর যে অত্যাচার হলো সেটার জন্য। কিন্তু অদ্ভুত ভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে, কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সেই বিজেপি পরিচালনা করছে। বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা সেই অর্থে দেখতে পেলাম না। ওপার বাংলায় দীপু দাস হত্যাকাণ্ড ও হিন্দু নিপীড়ন ইস্যুতে এদিন বাংলাদেশ উপদূতাবাসের কাছে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। গণতন্ত্র আক্রান্ত, মানুষ আক্রান্ত, মনুষ্যত্ব আক্রান্ত, হিন্দু মুসলমান উভয় খুন হচ্ছে বাংলাদেশে, প্রেস পর্যন্ত আক্রমণ হচ্ছে। তাই কংগ্রেস স্ট্যান্ডস ফর হিউম্যানিটি। হুমায়ুন কবিরের নতুন দল, বাবরির আদলে মসজিদ, জাফরাবাদ কাণ্ড, ওপার বাংলায় হিন্দু নিধন, লগ্নজিতাকে মেহবুব মল্লিকের সেকুলার গান গাওয়ার নিদান। একের পর এক ঘটনা ও অভিযোগকে সামনে রেখে বিজেপি যেভাবে তেড়ে ফুঁড়ে ময়দানে নামছে, তাতে বিজেপি যে আগামী নির্বাচনকে মেরুকরণের ভোট করতে চায় সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সুশোভন ভট্টাচার্য, সায়ন্ত ভট্টাচার্য ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।